আলহামদুলিল্লাহ। বক্স কাঁপে কেন? বক্স কাঁপে কেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون إلى الآية الآخرة وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الشاعر यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जब है हम तेरे मुस्तफ़ा की सामने मायूस न हो अहले ज़मी मायूस न हो अहले ज़मी अपना खता से तकदीर बदल जाते ही मुज़तर के दुआ से
तकदीर बदल जाते ही मुझतर के दुआ से जो लोगों को कहलाते सब तेरे गुने के जो लोगों को कहलाते सब तेरे गुने के उन लोगों के दफ्तर पे मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर पे मेरा नाम लिखा दो ए भुवन ছেড়ে কেউ যেতে नहीं চায় আপন সুখের ঠিকানায় বলুন ঠিক না বা ঠিক এ ভুবন ছেড়ে কেউ যেতে नहीं চায় আপন সুখের ঠিকানায় থাকবে জনম ভরে এ স্বাধীন ধারায় থাকবে জনম ভরে এ স্বাধীন ধারায় সুখ পাবে বলে হৃদয় এ ভুবন ছেড়ে কেউ যেতে नहीं চায় আপন সুখের ঠিকানায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলেই জবান খুলে আওয়াজ বাড়িয়ে দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলেই আওয়াজ বাড়ান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু জিকির করেন লা ইলাহা জবান খোলে লা ইলাহা মারহাবা লা ইলাহা খারাপ লাগতেছে আপনাদের জবানদার মালিককে যারা জবান বন্ধ করা না এরা মনে করে রব না র‍্যাব দেয় জবান খোলার মালিককে বাক শক্তিদার মালিককে জবান বন্ধ করার মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে ওই আল্লাহ আছে না নাই আল্লাহ ইচ্ছা করলে আমার জবান বন্ধ করে দিতে পারে জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য জবান খুলে আল্লাহ পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ যাহার দিলে আছে কবরের ভয় জিকির করে সে বসে নিরালায় যাহার দিলে আছে কবরের ভয় জিকির করে সে বসে নিরালায় তারা হার নিদ্রা ভালো লাগে না তারা হার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
জবান খোলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, আওয়াজ বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, একসাথে লা ইলাহা, আওয়াজ বাড়ান লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা অন্তর্গত বেড়াবাজুয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি ও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ও আজকের মাহফিলে বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, বাড়ি থেকে কোরআন প্রিয়, নবী প্রিয়, আশিকে রসুল ও সামনে অভিষ্ট প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম, পুলিশ প্রশাসন, গোয়েন্দার ভাইরা, মিডিয়ার ভাইরা, যুবক ভাইরা, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াত নাই মহান দৌলত দি কোরআনের প্যান্ডেলে, জান্নাতের প্যান্ডেলে, আলেম ওলামার মজলিসে, কোরআন হাদিসের মজলিসে আজকের এই গ্রামের যুবকেরা অবসাংস্কৃতিক অনুষ্ঠান না করে দিনী জলসা, কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছে। এতে খুশি না বেজার? জবান খুলে বলুন খুশি না বেজার? আসুন সেই মনিবের দরবারে জবান খুলে আওয়াজ বাড়িয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পিছের লোকগুলো বলে না। লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত আখেরি জামান নবীর প্রতি সকলেই বুক ভরা ভালোবাসার দরুদ প্রেরণ করে নি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, মাসলা মাসাইলের আলোচনা হয়, ফিকহের আলোচনা হয়, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবীজি বলেন, ওই মজলিসে কোনো মানুষ যদি বসে যায়, শোনে, আল্লাহ পাক বান্দার আমল নামায় 60 বছর সওয়াব আল্লাহ লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এমন কোনো মানুষ আছেন যে হুজুর আমি 60 বছর বাঁচবো, গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? কিচ্ছু নাই, কারণ হায়াত মতের মালিককে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? এই জবান খুলে বলুন খুশি না বেজার? আজকে বেড়াজোয়ার যুবকেরা কোরআন হাদিসের মাহফিল দিয়েছে, উলামায়ে কেরামের মাজলিস দিয়েছেন, জান্নাতের পরিবেশ কায়েম করেছেন। গানের বাজনার অনুষ্ঠান না দিয়ে, অবসাংস্কৃতিক অনুষ্ঠান না করে আজকে কোরআনের মাহফিল দিয়েছে, জান্নাতের আলোচনার মাহফিল দিয়েছে, আশিকে রাসূলের আলোচনা দিয়েছে। সম্মানিত হাজির, যে যুবকেরা দোকানপাট থেকে এখানে এসে, রাস্তা থেকে বের হয়ে জান্নাতের প্যান্ডেলে বসে যাবে, আল্লাহ নবীজি বলে যারা কোরআন শুনবে, হাদিসের মজলিসে বসে যাবে, মাসলা মাসাইলে বসে যাবে, ও নবী আপনি ঘোষণা করে দেন, আমি ওই বান্দা বান্দির আমল নামায় 60 বছরের থেকে লিখে দিই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক অল্প সময়ের বসার কারণে আমার আপনার আমল নামায় কয় বছরের সওয়াব? 60 বছরের সওয়াব আল্লাহ লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহর ভিতর থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত হাদিসের ভিতর থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে আলো রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আর আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো,
প্যান্ডেলের পাশে রাস্তাতে যুবকেরা অনেক ডিস্টার্ব করতেছে, বাচ্চারা, ওদেরকে হটায় দেন অথবা ভিতরে বসায় দেন, কারণ ভবিষ্যতের আমাদের প্রজন্ম, জোরে বলেন ঠিক না বেটি? আমাদের অনেক মুসল্লি আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা মসজিদে গেলে নামাজের আগ দিয়ে দৌড়ধাপ পারলে বেশি রাগ হয়ে যায়, হয় কি হয় না? না, রাগ করা যাবে না। ও আপনাকে দেখে রুকু দেওয়া শিখবে, সেজদা দেওয়া শিখবে, কিভাবে জান কোন তরিকায় সেজদা দিতে হয়, রুকি দেওয়া হয়, এইগুলো বাচ্চা শিখে নেবে, জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এই জান্নাতের পরিবেশে সকল কি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ যাকে মহব্বত করবে, ভালোবাসবে, সেই না জান্নাতে প্রবেশ করবে, জোরে বলেন ঠিক না বেটি? আজকে এখানে কোরআন হাদিসে আলোচনা হচ্ছে, এখনো চাষটালে, দোকানের সামনে, রাস্তাঘাটে, এখানে ওখানে যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও বান্দা আর দেরি করো না, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। অনেক মানুষ আছে দাঁড়ানো অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এখনো যারা রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলে বাহিরে দাঁড়িয়ে আছেন, এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, আমি উদাত্ত আহ্বান জানাই, যুবক ভাইরা, বেশি সময় আলোচনা হবে না, মুক্তাসার আলোচনা হবে, জান্নাতের প্যান্ডেলে বসে যায়। আল্লাহ পাক হতে পারে আজকের মাহফিলের জড়িয়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ আপিল করতে পারবে? এমন একটা কোর্টে আল্লাহ পাক বিচার করবেন, দুনিয়ার হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, জজ কোর্ট বলেন, যতগুলো কোর্ট আছে, সেই কোর্টে যদি কোনো ব্যক্তির রায় হয়, দ্বিতীয়বার আপিল করার একটা সিস্টেম থাকে কি থাকে না? হাসরে মাঠে যদি আল্লাহ পাক কোনো একটা আমলের উসিলা করে আমাকে আপনাকে মাফ করে দেয়, তাহলে কি আমার বিপক্ষে কেউ আপিল করতে পারবে? আপিল করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দুনিয়াতে আমরা যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমান আনয়ন করেছি, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, কিতাবের প্রতি বিশ্বাস করেছি, জান্নাতকে মেনে নিয়েছি, জাহান্নামকে মেনে নিয়েছি, ফেরেশতা দেখি নাই, ফেরেশতাকে মেনে নিয়েছি, বান্দা তোমরা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করবা, বান্দা মওতের সময় বিশ্বাস করবা, আল্লাহ বলতে একজন আছে, জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লম্বা আলোচনা নয়, যে কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি পবিত্র কালামুল্লাহর ভিতর থেকে একটা আয়াতে কারিমা আমি আল্লাহ তেলাওয়াত করেছি, পবিত্র গ্রন্থ থেকে। বন্ধুগণ, আমার ভাইরা, আমারও যুবক ভাই, ও আমার পর্দানিসীন মা এরা, বোনেরা, আমার আবাল বিদ্যা বনিতারা, ও কচিকাচা, আদরের দুলাল দুলালি, নয়নের মণি বাবাজিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়ে গেলেন। নবী নাই, মার নবী এখন পর্যন্ত আমাদের বন্ধুরা, আমার ছেলে মদিনা মুনাওয়ারা, আল্লাহ পাকের পয়গম্বর এমন একটা জায়গায় ঘুমিয়ে আছেন। বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটা জায়গায় ঘুমিয়ে আছেন, উম্মতে কিছু কিছু হাদিয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পয়গম্বর কবর পর্যন্ত সুসংবাদ পৌঁছায় দেয়। তার ভিতর থেকে অন্যতম একটা আমল, যখন কোন বান্দা আমার নবীর শানে দরুদের আমল করে, আল্লাহ পাকের ফেরেশতারা নবীজি পাকের রওজা মোবারক যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বেড়া বাজুয়া যুব সমাজ করতে গাই যেত মাহফিল থেকে, অমুকের সন্তান, অমুকের কন্যা, অমুকের মেয়ে, অমুকের দাদি, অমুকের নাতনি, অমুকের নাতি, আপনার উপরে এই মুহূর্তে 10 বার কি একবার দরুদ প্রেরণ করেছে। আল্লাহর নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া এই দরুদের হাদিয়ার সংবাদটা, মেসেজটা ফেরেশতার মাধ্যমে জানায়া দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও ভাই ঈমানদার কারা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানায় দিলেন, সাহাবাই কেরামদেরকে বুঝায় দিলেন। আমরা মুসলমান, অনেক মুসলমান আছি কোরআন পড়তে পারি না, এমন মুসলমান আছে না নাই? এ জবান খুলে বলুন, আছে না নাই? কোরআন শিক্ষা করা ফরজ না নফল? ফরজ কয় প্রকার? ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। কোরআন শিক্ষা হলো ফরজে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বললেন, তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুজ। আল্লাহ নবীজি বললেন, দুনিয়ার ভিতরে শিক্ষার অভাব হবে না। জাগতিক শিক্ষা থাকবে, পারলৌকিক শিক্ষা থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, গণিত থাকবে, ইংরেজি থাকবে, ব্যাকরণ থাকবে। বান্দা, দুনিয়ার শিক্ষার কোনো অভাব নাই। কিন্তু নবী, আপনার মাধ্যমে আমি সারা বিশ্বের মুসলমানদেরকে, আমার বান্দাদেরকে মেসেজ দিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে যতগুলো নর আর নারী থাকবে, কারা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। ভাই, বাংলার জমিনে আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী বিভক্ত হয়, বিভিন্ন দলে দলে মানুষগুলো বিভক্ত হয়। একদল আছে আওয়ামী লীগের গ্রুপ, একটা আছে বিএনপি দলের মানুষ, এক প্রকার আছে জামাতের মানুষ, আর এক প্রকার আছে খেলাফতে মজলিসের মানুষ। দলে দলে বিভক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দিলেন, ও নবীজি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করেছে। ঈমান কার প্রতি আনবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইগুলো প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ নবীজি বলেন, যারা ঈমান আনয়ন করেছে, ও ভাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ কেমন দেখা যায়, আল্লাহ ধলা না কালা, এইগুলো কিন্তু আমরা দেখতে পাই না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার, তার কোনো আকার নাই, তার কোনো বংশ নাই, তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই। তিনি কোন দেশের মানুষ, কোন শহরে থাকেন, কোন জেলায় থাকেন, কোন বিভাগে থাকেন, কোন দেশে থাকেন, আল্লাহ পাক বেনে আছেন। আল্লাহ পাক আমাদের বন্ধুরা আমাকে গায়েব করে দিয়েছেন। আল্লাহ অদৃশ্য আছেন। আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ সাত আসমান বানিয়েছেন, আল্লাহ সাতটা জমিন বানিয়েছেন, আল্লাহ জান্নাত বানিয়েছেন, আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, আল্লাহর বাইতুল্লাহ ঘর আল্লাহ দুনিয়া দিয়েছেন, আমাদেরকে জিসিম আল্লাহ বানিয়েছেন, আমাদের চেহারা আল্লাহ বানিয়ে দিয়েছেন, আমাদের খাবারের জন্য আমার আল্লাহ রিজিক পর্যন্ত বানিয়ে দিয়েছেন। ধরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, যারা আমাকে না দেখে ঈমান আনয়ন করবে, আমি আল্লাহ এই বেড়া বাজুয়া যুবক সমাজ যারা করতে গায়ে যেতে, যারা মাহফিল করলো, আমার কোরআনকে মহম্মদ করি, আমার কোরআনকে ভালোবেসি, বান্দা ও যুবক ভাই, এরা এমন একটা যুবক হারিয়ে আছে ভাই। কত গ্রামে দেখলাম যুবকেরা বেড়া টিস্যু দেয়, বান্দারা অনেক যুবকরা আছে গানের অনুষ্ঠান দেয়, বেগানা যুবতী নারী নিয়ে অলট্টিভাবে নর্তকীর মতন নাচাই, নাচাই কি নাচাই না? অনেক আছে ভাই। কিন্তু না না, এই বেড়া জুয়া যারা আছে, এই বেড়া বাজুয়া যুবক ভাইরা, আমার মনে কয় এই যুবক ভাইদের যখন মা তার পেটের মধ্যে সন্তানটা যখন ছিল, এই যুবক ভাইরা যখন মার পেটের মধ্যে ছিল, আমার মনে হয় ওই মা পেটে থাকা অবস্থায় আল্লাহর কোরআন পড়েছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, আমার বন্ধুগণ, আমার মন থেকে দোয়া করে যাই, আগামীকাল কেউ মাহফিল আছে, আমি ভাই যুবকদের জন্য দোয়া করে যান, আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, আমার যুবক ভাইদেরকে জাতির রাহবার হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বেরোবাজুয়া যুবক ভাইরা গানের অনুষ্ঠান না দিয়া, নাচের অনুষ্ঠান না দিয়া, বেড়াটির অনুষ্ঠান না দিয়া, যাত্রা অনুষ্ঠান না দিয়া, সিনেমার অনুষ্ঠান না দিয়া, আল্লাহ জান্নাতে আলোচনা, তোমার কোরআনের মহাব্বতে, তোমার কোরআনের ভালোবাসায়। আমি শুনলাম 50 থেকে 60 জন যুবক এই জান্নাতের প্যান্ডেলে আয়োজন করেছে। আল্লাহ, আমি গুনাহগার নালায়েক, আল্লাহ তোমার কাছে আবেদন জানাই, কোরআনের মহাব্বতে আজকে
জালসা দিয়েছে, মাহফিল আয়োজন করেছে। আল্লাহ এই কোরআনের সাথে আল্লাহ যুবকদেরকে জান্নাত নসিব করে দেয়। সকলে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার শুধু কোরআন ভালোবাসবেন, নামাজ পড়বেন না, তা হতে পারে না। কোরআন পড়বেন, স্বামী স্ত্রীকে পর্দা করাবেন না, তা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দিলেন, ও নবীজি আপনি শুনে নেন, যারা সুন্দর করে পর্দা করবে, আমার বিধান মানবে, আর কোরআন মানবে, আমার হাদিস মানবে, আমার জান্নাতের কথা শুনবে, জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছে। জিব্রাইলকে দেখা নাই, মিকাইলকে দেখা নাই, আজরাইলকে দেখা নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত যারা দেখে নাই, এরপরে ঈমান আনছে। ও ভাই, কবর কেমন হবে, কবরের ভিতরে জগৎটা কেমন হবে আমরা কে দেখেছি? আল্লাহর নবীজি বলেন, কবর ভালো ঈমানদার যারা, আমলদার যারা, পরহেজগার যারা, মুত্তাকিন যারা হবে, আল্লাহর নবীজি বলেন কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই সকল নর এবং নারীর জন্য, ওই সকল যুবক যুবতীর জন্য, ওই সকল আবার বিদ্যা বনিতার জন্য যারা মসজিদে মিনার থেকে আযান আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সবসে বড়া है। বান্দা তোমার কাজ থেকে আল্লাহ বড়, বান্দা তোমার ব্যস্ততা থেকে আল্লাহ বড়, বান্দা তোমার ব্যবসা থেকে আল্লাহ বড়, বান্দা তোমার সব কিছু ব্যস্ততা থেকে আল্লাহ বড়। যারা মুয়াজ্জিন আযানের সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে যারা যাবে, বান্দা যারা সালাত আদায় করবে, আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ যেই বান্দারা সঠিকভাবে সুন্দর করে নবীজির বাতনাও তরিকায় নামাজ যারা পড়বে, আল্লাহর নবীজি বলেন ওই বান্দা আমার সঙ্গে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। বলুন মারহাবা। আর আমাদের মেরাজ হয় ব্যবসার সাথে, আমাদের মেরাজ হয় হিসাবের সাথে। নামাজের মধ্যে ভুল করে ফেলে দিয়েছে, মনটা ডাইভার্ট হয়ে গেল। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই বান্দারা মনে করে রাখো, মনে করে রাখো, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে। জবান খুলে বলেন, স্থায়ী নাই অস্থায়ী ভাবে। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে চিরদিন রাখবেন না। আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার আপনজন চলে গেল, কেউ কিন্তু আল্লাহ পাক এখানে দুনিয়াতে চিরদিন রাখবে না। কিন্তু আল্লাহ পাক কেন আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ পাক বলে, বান্দা যতগুলো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, জিন মানব যতগুলো সৃষ্টি করেছি, নদী নালা খাল বিল যা কিছু বান্দা তোমাদের জন্য বানাইলাম, কীট পতঙ্গ গর্তের পিপিলিকা বান্দা যা কিছু বানাইলাম, তোমার আমার জন্য না, সব তোমার জন্য বানাইলাম। আল্লাহ, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি বান্দা সব তোমার জন্য। কিন্তু আমি আল্লাহ বান্দা কোনো মাখলুকের দিকে তাকা থাকি না, আমি বান্দা তোর চেহারার দিকে তাকা থাকি। বান্দা কোন সময় তুই আমার কুদরতে পায়ে সিজদা দিবি? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকায়া থাকে কোন সময় বান্দারা আমাকে না দেখা আমার কুদরতে পায়ে সিজদা দিবে। আল্লাহ কয়, যে বান্দা গুনাহ কইরা তওবা কইরা আমার কুদরতে পায়ে সিজদা দেয় আর দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সকল গুনাহ মাফ কইরা আমার রহমতের কোলে বসায় নি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেহেতু আমাদের ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাকে দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমাদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠায়া দিল। কিন্তু ভাই, একটাবার কি দেখছেন যে আল্লাহ পাক আমাকে একটা হায়াত নামে একটা দৌলত আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিল? যে কোনো সময় আমার হায়াতের বাতিটা, মোমবাতিটা নিভে যাবে, কিন্তু আমার কবর কি যাবে? আমার অর্থ যাবে না, সম্পদ যাবে না, কি যাবে?
আমার কবরে দুইটা জিনিস যাবে, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বান্দার নেক আমল যদি ভালো হয় তাহলে খোদার তৈরি জান্নাতে যাওয়া যাবে। বান্দার নেক আমল যদি খারাপ হয়, ভালো না হয়, বদ আমল বেশি হয়ে যায়। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না, তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না। তোমাকে জাহান্নামের পোশাক পরায়া, আমার আল্লাহ জাহান্নামের পোশাক পরায়া বান্দাকে জাহান্নামের সিল দিয়া বান্দাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও, বান্দা তুমি জান্নাতে ঢুকতে চাও, বান্দা জান্নাতে নাজ নিয়ামত তুমি খেতে চাও, বান্দা জান্নাতে চিরস্থায়ীভাবে যদি তুমি বাসিন্দা হতে চাও, আল্লাহ নবীজি বলেন ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাকতে বলে, ও নবী, আমি আপনার মাধ্যমে কোরআন পাকের মাধ্যমে জানা দিলাম গো নবীজি। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানা দেয়, সারা বিশ্বের মুসলমান রনাইদেরকে জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক বলে, বান্দা জান্নাতের ভিতরে সবচাইতে দামি বালাখানা জান্নাতুল ফিরদাউস দান করব। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চায়? দুইটা হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। জান্নাত দেবে কিসের বিনিময়ে? নেক আমলের বিনিময়ে। নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, আমল সালেহ বিনিময়ে জান্নাত দিবে। এই যে বসে আছেন, এই আমল যদি মাওলার দরবারে কবুল হয়, আল্লাহ নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তোমার জীবনে একটা আমল যদি ধারাবাহিকভাবে হয়ে থাকে, বান্দা একটা আমল যদি মাওলার দরবারে পছন্দ হয়ে থাকে, বান্দা একটা আমল যদি আমার আল্লাহ হাসরের মাঠে তোমার পাল্লার ভিতরে আল্লাহ পাক এই বান্দা তোমার আমলের ডায়েরির ভিতরে এই আমলটা যদি ফুটে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা ওই একটা আমলের উসিলা করে বান্দা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা আমার তুমি জান্নাতটা তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু ভাই একটা বার মনে করে দেখেন, একটু মালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ থেকে আল্লাহ পাক বলেছেন, বান্দা গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ বড় কষ্ট জিনিস, সাদা জিনিস, যেই গুনাহের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, গুনাহের কারণে আমাকে জাহান্নামের অতল গহরে যেতে হবে, জাহান্নামের সাপ বিচ্ছু আমাকে দংশন করতে হবে। যেই সাপের কামড়গুলো খাইলে মানুষ আর সহ্য করতে পারবে না, হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নামের সাপ। এই সাপ যদি দুনিয়াতে শ্বাস ফেলে রে আমার পর্দা নিশিন মায়েরা বোনেরা, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, খারখার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, আর সেখান থেকে কোনো গাছ বের হবে না। দুনিয়ার সামান্য বিষাক্ত সাপের সবল আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের সাপের সবল আমরা কেমন সহ্য করব? আল্লাহ নবীজি জাহান্নাম সম্পর্কে সাহাবায়ে কেরামদের সামনে বেশি বেশি বয়ান করতেন। কারণ দুনিয়াতে কোনো মানুষকে যদি ভালো বানাইতে চায়, কোনো খারাপ মানুষকে ভালো বানাইতে চায়, তাহলে পিটায়া শাসন করে সাজা দিয়া মামলা দিয়া কোনো ভালো বানানো সম্ভব না। ধরে বলেন ঠিক ঠিক না ঠিক? একমাত্র খারাপ মানুষটাকে যদি আপনি ভালো বানাইতে চান, তাহলে অবশ্যই তাকে জাহান্নামের ভয় দেখাতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমরা তো অনেকেই দেখি বাংলার জমিনে নেশাখোরকে, গাঁজাখোরকে গ্রেফতার করে থানায় দেওয়া হয়, চালান দেওয়া হয়। এরপরে কি গাঁজা কমছে না বাড়ছে? নারী ধর্ষণ, ইফটিজিং, এই সমস্ত যুবকদেরকে ধরে মারপিট করে থানায় দেওয়া হয়, চালান দেওয়া হয়। এরপর কি জিনা ধর্ষণ কমছে না বাড়ছে? একমাত্র নবীজি বলেছেন, কোনো মানুষকে যদি ভালো বানাইতে চাও, খারাপ মানুষটাকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কোরআনটা লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আর এই কোরআনের ভিতরে জান্নাতের আলোচনা,
জাহান্নামে আলোচনা আছে। বান্দা যখন জান্নাত আর জাহান্নামে আলোচনা শুনবে আর পড়বে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা গুনাহ ছেড়ে দিবে, বেপর্দা থেকে পর্দালা হয়ে যাবে, বিনা নামাজি থেকে নামাজওয়ালা হয়ে যাবে। আর বান্দা যখন নামাজওয়ালা হয়ে যাবে, আল্লাহ কোরআন রাসূলের হাদিস প্রমাণ করে যার নামাজ রাসূলের বাতনা তরিকায় হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী হবে, সাহাবায়ে কিরামের পদ্ধতি অনুযায়ী হবে, ওই বান্দার নামাজ সর্ব অবস্থায় গুনাহের কাছ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু বাংলার জমিনে আজও দেখা যায় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপর তাবলীগ জামাতে যায়, বান্দা কোরআনও পড়ে, এরপরে সুদ খায়, বান্দা নামাজও পড়ে, এরপরে বান্দা ঘুষ খায়, বান্দা নামাজও পড়ে, এরপরে গুনাহ করে, বান্দা নামাজও পড়ে, এরপরে বান্দা সুদী কারবারে লিপ্ত হয়ে থাকে, বান্দা নামাজও পড়ে, এই জমানে তসবিহ পড়ে, এই জমানে কোরআন পড়ে। অথচ দেখা যায় বাংলার জমিনে নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, নফল পড়ে, কোরআন তিলাওয়াত করে, এরপর অনেক মুসলমান আছে যে ওই বান্দা দ্বারা মারাত্মক গুনাহ পর্যন্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এরকম লোক সমাজে আছে না নাই? কম না বেশি? কেন বেশি ভাই? নামাজ ঠিকই পড়তেছে কিন্তু রাসূলের বাতনা তরিকায় নামাজ হচ্ছে না। 2 রাকাত নামাজের 60টি মাসআলা, কমপক্ষে 60টি মাসআলা আপনাকে জানতে হবে। এই 60টি মাসআলার ভিতরে নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, মুস্তাহাব কয়টি, এইগুলো আপনাকে জেনে নামাজে দাঁড়াতে হবে। নামাজের ফরজ কয়টি আপনি জানেন না, কিন্তু আপনার দেখা গেল নামাজের ফরজ একটি ছুটে গেছে, তাহলে তো আপনার নামাজই হবে না। এটা মাসলা। নামাজের ওয়াজিব যেগুলো আছে একটা ছুটে গেছে, আপনি জানেন না, বোঝেন না, সুসিদ্ধা যদি আপনি না দেন, আপনি তো নামাজ হবে না। ঠান্ডা পানিতে ওযু ঠিকই করে আসলেন, চাদর মোড়ায় ঠিকই মসজিদে আসলেন, ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেছে, একা নামাজ পড়তেছেন, সূরা কিরাত কিচ্ছু জানে না, এরকম মুসল্লি আছে না নাই? এরপরে দাবি করে কি আমি মুসলমান। কি দাবি করে? মুসলমান, নাম মুসলিম কিন্তু কাজে মুসলিম না, কাজে হলো মুনাফিকি। জোরে বলুন ঠিক না ঠিক? নাম রেখেছে মোল্লা বাড়ি, আসলে বংশের মধ্যে কোনো মোল্লাই নাই, কিন্তু নামটা কি? মোল্লা বংশ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, অবশ্যই আমাদেরকে আমলে সালেহ কি প্রয়োজন আছে, নিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমল কেমনে যাবে? আমি মাঝে মাঝে আমার ওয়াজের প্যান্ডেলে বলে থাকি, জন্মগতভাবে একটা ছেলে বোবা, কথাই বলতে পারে না, MBBS ডাক্তার, অর্থোপেডিক্স ডাক্তার, সার্জারি ডাক্তার, নিউরো সার্জারি ডাক্তার, বিভিন্ন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার, বিভাগীয় প্রধান ডাক্তার তাপস কুমারকে দেখানোর পরে বলল, ভাই আপনার ছেলের কথা বলতে পারবে না। ছেলেটা দেখতে দেখতে মোটামুটি 20 থেকে 25 বছর বয়স হয়ে গেল। এরপর আব্বুকে আব্বু বলে ডাকতে পারে না, আম্মুকে আম্মু বলেও ডাকতে পারে না। তাহলে কি এই ছেলেটা আর বলবে এরকম কোনো নিশ্চয়তা আছে? বিশ্বাস করা যায় যে ছেলেটা শেষ বয়সে আমাকে আব্বু বলে ডাকবে? যেরকম করে বিশ্বাস করা যায় না যে জন্মের পর থেকে 30 বছর হয়ে গেল, আমার সন্তান আজ পর্যন্ত আমাকে আব্বু বলে ডাকতে পারলো না, আমার ছেলে জন্মের পর থেকে 30 বছর হয়ে গেল আমার স্ত্রীকে মা বলে ডাকতে পারে না, তাহলে বোঝা গেল ওই সন্তান মৃত্যুর সময়ে বাবা বলে আম্মু বলেও ডাকতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? যেই মুসলমানরা কোরআনকে ভালোবাসবে না, যারা ইসলামকে ভালোবাসবে না, আলেম ওলামাকে মহব্বত করবে না, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসবে না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবে না, ওই বান্দা আমার মনে হয় মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? জবানে যদি কালেমা নসিব হতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের ভিতরে এটাও আছে, আলেম ওলামাকে সম্মান করতে হবে। যারা সম্মান করবে না, বিগত বছর আমরা দেখেছি, বিগত সরকারের আমলে দেখেছি, হাসিনার পতন এমনি হয় নাই, এমনি হাসিনার পতন হয় নাই। কারণ যখনই কোরআনের প্রতি, কোরআনওয়ালাদের প্রতি টর্চার ছিল, নির্যাতন নিপীড়ন বেড়ে গিয়েছিল, বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছ, হক্কানি ওলামায়ে কিরামকে রিমান্ডে নিয়ে ফাঁসির কাস্টে আয়না ঘরে নির্যাতন করেছে, আমরা দেখি নাই, দেখেছেন কে? ওই আল্লাহ আছে না নাই? আজকে বাংলার জমিন থেকে হাসিনা থাকতে পারে নাই, কাউয়া কাজে থাকতে পারে নাই, দেশ ছাড়তে পালাতে বাধ্য হয়েছে। জয় বলেন ঠিক না ঠিক? কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত প্রদান করবেন। বন্ধুগণ আমার ভাইরা, আমল যদি ভালো হয় আল্লাহ আমাকে জান্নাতে দিবি, আমল যদি ভালো না হয় জাহান্নামে আমাকে যেতে হবে। ও বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আমাকে আমল করতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে। সাহাবাই কেরাম কেমন করে জীবনটা সাজাইছেন, পরিচালনা করছেন। বন্ধুগণ আমার ভাইরা, ইমানদারের ভিতরে দুইটা সাহাবীর কথা আমি আপনাদের সামনে বলে আমার আলোচনার সামনের দিকে অগ্রসর হব। আমার আল্লাহ কোরআনে 6666টা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, আমার নবীকে আল্লাহ দিয়ে দিলেন। 114টা আল্লাহ সূরা দিয়ে দিলেন। 114টা সূরার ভিতরে 6666টা আয়াত আমার আল্লাহ দিয়ে দিলেন। এই 6666 আয়াতের মধ্যে বন্ধুগণ আমার 500 আয়াত হলো শরীয়তের মূল ভিত্তি। বন্ধুগণ আমার, এই 500 আয়াতকে বোঝানোর জন্য বাদ বাকি আয়াত দ্বারা আল্লাহ পাক ওয়াজ করে গেছেন, আল্লাহ পাক বয়ান করে গেছেন, আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে বুঝায় গেছেন। কিন্তু আল্লাহ আমার রব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানিয়ে দিল, ও নবীজি, আমি আপনাকে কোরআন দিয়ে দিলাম গো নবীজি, আমি আপনাকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম গো নবীজি, আমি আল্লাহ হাসরের মাঠে এমন একটা সিংহাসন গাড়ব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ এমন একটা সিংহাসন গাড়বেন বন্ধুরা আমার, আল্লাহর মাকামের সামনে আমাদের দ্বারা আজীবনের জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে। আমি কোন কাজে সময়টা ব্যয় করলাম, কোন কাজে সময়টা আমি নষ্ট করলাম, খেলাই খেলাই কিভাবে কি আমি সময়টা নষ্ট করে দিলাম। এখন বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক মানুষ আছে ওদের প্যান্ডেলে বাহিরে রাস্তাঘাটে দাঁড়ায় আছে, আল্লাহ পাকের সিসি ক্যামেরার মধ্যে তারা গ্রেফতার হয়ে যাচ্ছে। এগুলো তারা ভিডিও ফুটেজ হাসির মাঠে আল্লাহ পাক দেখা দিবে। বান্দা ওখানে জান্নাতের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, নবীর আশিক রাসূলের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়। বান্দা ওই প্যান্ডেলে না বসে তুমি রাস্তাঘাটের দোকানপাটের সামনে বসে আছো, এটা আল্লাহ পাক হায়াতের ভিতরে তোমাকে গুনাহ করে দিবে। বন্ধুগণ এবার বন্ধুগণ আমার, আমল যদি ভালো হয় আমার আল্লাহ জান্নাতে দিবি, আমল যদি খারাপ হয় আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আমাকে দিয়ে দিবি। ও বন্ধুগণ আমার ভাইরা, আমল আমাকে অবশ্যই করতে হবে। আমল যদি করি আমার আল্লাহ পাক আমাকে জান্নাত দিবি। কেমন আমল করব বন্ধুরা আমার? আমরা মুসলমান, কালেমা পড়েছি, ঈমান আনয়ন করেছি, আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, জান্নাতকে বিশ্বাস করে নিয়েছি, জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি, কবরকে বিশ্বাস করে নিয়েছি। ভাই, কবর এমন একটা জগৎ রে ভাই, যে কবরে কেউ আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না, ছেলে আপন হবে না, দাদা আপন হবে না, দাদি আপন হবে না। আবার কোরআন আমার জন্য আপন হবে, দান সাদকা আমার জন্য আপন হবে, আলেমের মহাব্বত আমার জন্য আপন হবে, নেক আমল আমার জন্য আপন হবে। ও ভাই, সাহাবাই কিরামের মধ্যে কি আমল ছিল বন্ধুগণ আমার ভাইরা? সাহাবাই কিরাম কিভাবে নবীকে মানছেন, কোরআনকে মানছেন, নবীকে পদঙ্ক অনুসরণ করেছেন, সাহাবাই কিরাম নবীকে অনুসরণ করেছেন। ও বন্ধুগণ আমার ভাইরা, দুইটা সাহাবীর কথা আমি তোমাদেরকে বলে জানাবো ভাই, যাদের ভিতরে ইমানে কোনো ঘাটতি ছিল না, আল্লাহ পাক তাদের ইমানকে 100 আল্লাহ দান করেছিল। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমান এমন হলো ভাই, মোবাইলের যেমন এক সময় চার্জ হয় 100%, অনেক সময় হয় 3%, আছে না নাই? এমন হয় কি হয় না? এই 3% চার্জকে যখন আবার 100% করতে যায় তখন আমার চার্জের প্রয়োজন আছে না নাই? যখন চার্জ লাগাবেন তখন ধীরে ধীরে সময়টা ব্যবধানের কারণে আমার ফোনে 30% থেকে বন্ধ 100% হয়ে যাবে। কিসের কারণে বলে ব্যবহার করার কারণে, টেপাটিপের কারণে, দেখাশোনার কারণে আমার চার্জটা কমে গেল। কিন্তু আমাদের ইমান আল্লাহ পাক যখন লোহে মাহফুজে আল্লাহ লিখে দিয়েছিলেন তখন আমাদের ইমানটা ছিল 100%। জোরে বলুন ঠিক না বেটি? যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সামনে রেখে প্রশ্ন করেছিলেন, ওয়াজ করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের
তোমাদের প্রভু না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আমি তোমাদের কি খালেক না? সেই দিন সাথে সাথে আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের খালেক, আপনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাকের বান্দাদেরকে আমার আল্লাহ 100% ইমান আল্লাহ রহে জগৎ আল্লাহ রেখে দিয়েছিলাম। আল্লাহ দুনিয়াতে বান্দা পেটের মধ্যে যখন মার পেটের মধ্যে আসলো, আমার আল্লাহ তখনও বান্দাকে আল্লাহ পাক 100% ইমান দিয়ে আল্লাহ দুনিয়াতে বাড়া দিলেন। আমার সামনে আমার ওস্তাদ সমতুল্য আমার বাপজান বসে আছি। ও ভাই, যখন কোনো মানুষ দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করে, সবগুলো ইমান হালতে দুনিয়াতে আসে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু বন্ধুগণ আমার ভাইরা, আমার লম্বা আলোচনা নাই, আল্লাহর বান্দা যুবকরা আজকে যে আয়োজনটা করেছে বন্ধুগণ আমার ভাইরা, আমার এই যুবক ভাইয়ের বান্দারা আমার খেয়াল করে দেখবেন, আল্লাহ পাক ইমান দিয়ে বান্দাকে পাঠা দিল দুনিয়ার ভিতরে। আল্লাহ পাক দুনিয়াতে আসলো হাঁটি হাঁটি পা পা করার কারণে বান্দার ইমান তো যখন 100% ছিল, বান্দা যখন নামাজটা ফরজ হয়েছিল, বান্দা নামাজ পড়ে নাই, কোরআন শিক্ষা করা ফরজ ছিল, বান্দা কোরআন শিক্ষা করা নাই, না করার কারণে বান্দার 100% ইমান দিয়ে দিলে গুনাহের কারণে দুর্বল হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুর্বল ইমান যদি মজবুত করতে চাও, তোমার ফোনের ব্যাটারি যদি চার্জ দাও, বান্দা তোমার ব্যাটারি 100% হয়ে যায়। বান্দা তোমার দুর্বল ইমানটাকে যদি তুমি 100% করতে চাও, বান্দা কোরআনের মজলিসে বসে যাও, কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহ পাক বলেন, কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত করে আর কোনো বান্দা যদি সেখানে বসে পড়ে, জাদাত ঈমানা, আল্লাহ কয় বান্দা তেলাওয়াত করা আর তেলাওয়াত শোনার কারণে বান্দার ঈমানটা ততরূপ আল্লাহ বাড়ায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুগণ আমার ভাইরা, আমার আজকে অনেক মুসলমান রয়েছে এখানে, পর্দার নিশান অনেক মা বোন রয়েছে যারা কোরআন পড়তে পারি না, কোরআনকে ভালোবাসি না। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, ব্যঞ্জন অক্ষর যারা আছে বন্ধু তারটা 39টি, সর্বর্ণ অক্ষর 11টি। সর্বর্ণ অক্ষর 11টি, এগুলো আমরা সবাই চিনি। ব্যঞ্জন অক্ষর আছে 39টি, এগুলো আমরা চিনি। কিন্তু অনেক মুসলমান আছে আরবি হরফ 29টি, তার লেখা কেমন, ধরন কেমন, এগুলোও কিন্তু অনেক মুসলমান বলতে পারবে না। জোরে বলুন ঠিক না বেটি? কিসের মুসলমান আপনি? কোরবানি শাহ গরু খাবেন এই নাকি মুসলমান? না না না, এই মুসলমান হওয়া যাবে না। আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে মাসুলকে মানতে হবে, পয়গম্বরকে মানতে হবে, দিনকে মানতে হবে, আপনি হালাল খেতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যে পরিবারটা কোরআন সুন্নাত তরিকায় পরিচালিত হবে, বান্দা চালাইবে, আল্লাহ পাক ওই সংসারের মধ্যে, ওই পরিবারের মধ্যে অশান্তি দূর করে শান্তির হাওয়া চালায়া দেয়। বলুন মারহাবা। আমার ভাই, যেই কথাটা আমি বলতেছিলাম বন্ধুগণ আমার ভাইরা, দুইটা সাহাবীর কথা আমি আপনাদেরকে বলবো বন্ধুগণ আমার ভাইরা। আল্লাহ নবীজি সাহাবাই কেরামদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনে নাও, তাবুর প্রান্তে বন্ধুরা আমার এখন যুদ্ধ সংঘটিত হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। ও আমার বাবাজির একটু খেয়াল করে শুনবেন, এমনি এমনি ইমান আমাদের মুসলমানরা এমনি কিন্তু ইসলামিক ঝান্ডা কালেমা কিন্তু উদ্দীন হয় নাই। আমরা কিন্তু এমনি এমনি কোরআন ফিরে পাই নাই, এমনি এমনি পয়গম্বরের হাদিস আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আল্লাহ পাক বিভিন্ন সময় সাহাবাই কেরামের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, দ্বীনি দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে আল্লাহ পাক মক্কা মদিনার কোরআন হাদিস আজ পর্যন্ত বাংলার জমিন পর্যন্ত পৌঁছায় গেছে। জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাহাবাই কেরামদেরকে ডাক দিল, সাহাবাই কেরাম তাবুর যুদ্ধ সংগঠিত হবে, তোমাদেরকে আহ্বান করা হলো। যখন তাবুর যুদ্ধটা হবে, সাহাবাই কেরামকে একত্রিত করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলব করলেন, সাহাবাই কেরাম আসলেন। তখন একটা মৌসুম ছিল, গাছে বন্ধুরা আমার খেজুর পেকে গেছে। খেজুরটা পাকার কারণে অনেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তারপর প্রান্তে যাওয়া যাবে। অনেকে তো শিকার গ্রহণ করলো, কিন্তু দেখা গেল অনেকে আবার অস্বীকার করলো, কারণ অনেকের বাগানে খেজুর পেকে গেছে। খেজুরগুলো পাড়তে হবে বন্ধুগণ আমার ভাইয়েরা। একটি গভীর মনোযোগ দিয়ে শোনেন, প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে এসে যাবে। আমি যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধুগণ আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম কেমনে করে সময়টা অতিবাহিত করছে, আমরা কেমনে করে সময়টা চালাবো, আমরা কেমন করে সময়টা চালাই। এই সাহাবাই কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন,
কোনো মানুষ বন্ধুরা আমার ঘরে থাকতে পারবে না, জিহাদে অংশগ্রহণ করতে হবে। যারা যাবে না তাদেরকে হাত পা বেঁধে রাখতে হবে, বেঁধে দেওয়া হবে। যারা থাকবে তাদের হাত পা বেঁধে দাও। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকে সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে চলে গেলেন, তার ভিতর থেকে আল্লাহর এক সাহাবী, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জিহাদের ময়দানে গেলে কি হবে, কি ফায়দা হবে, আমি একটু আপনার কাছে জানতে চাই। সাহাবায়ে কেরাম জানে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, বাবাজিরা আমার ভাইরা, কেন জিজ্ঞাসা করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ ইবনে রাওহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী নবীজির সামনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, যেই ব্যক্তি জিহাদের ময়দানে শরীক হয়ে যাবে, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যাইয়ে বান্দা শহীদ হয়ে যাবে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই বান্দা জান্নাতে আমার সাথে সে থাকবে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে রাওহা মনের ভিতরে এত একটা আনন্দ, স্পৃহা জাগলো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন, জিহাদের ময়দানে যাবেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন জিহাদের ময়দানে নেওয়ার জন্য। ইতিমধ্যে আল্লাহর নবী একজন সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলামের ভিতরে কালেমার জান্নাত আজকে উড্ডীন হবে, কোরআন আজকে প্রতিষ্ঠিত হবে, নবীজি জিহাদের ময়দানে যেতে হবে, আমরা যেতে চাই গো নবীজি। আল্লাহর নবীজি সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবীজি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতো, আবু সাঈদ রে, তুমি জিহাদের ময়দানে যাইবা? বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবীজি বললেন, তোমার ঘরের মধ্যে তো বিবি আছে, আর তো কেউ নাই, পরিবার দেখাশোনার দায়িত্ব কে গ্রহণ করবে? আল্লাহর নবীজি এই কথা বলার পর হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার সুন্দরী বিবি ঘরের মধ্যে থাকবে, অবস্থান করবে, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবীজি ডাক দেব, ঠিক আছে, তোমাকে জিহাদের ময়দানে আমি ব্যবস্থা করতেছি পাঠানোর জন্য। আল্লাহর নবীজি এক সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণীর দেখাশোনার জন্য একজন সাহাবীকে ডাক দিল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। একজন নওজোয়ান এই যুবকটিকে ডাকতে বলতেছ, আমার সাহাবী, তুমি এদার আসো, আমার কাছে আসো। আবু সাঈদ জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু জিহাদের ময়দানে যেতে চাই ভাই। একটা বার চিন্তা করে দেখেন, বাংলার জমিনে এখন জিহাদ হয় অস্ত্রের মাধ্যমে। এখন বাংলাদেশে যুদ্ধ হয়, মারামারি হয় রাইফেলের মাধ্যমে, কিন্তু ওই জামানাতে এগুলো ছিল না, রাইফেল ছিল না, এই সমস্ত বমটম ছিল না। ওই সময় বন্ধুরা সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, তলোয়ার নিয়ে বের হয়ে যেতেন। যখন কোনো মানুষকে মারত, কাফের বেঈমানরা কোনো সাহাবীকে যদি গলার মারত, গলা কেটে দ্বিখণ্ডিত হয়ে যাইত, বাহুটা কেটে পড়ে যাইত, পায়ে মারলে পাটা কেটে পড়ে যেত। সামান্য ছোট্ট একটা বাচ্চা একটা জুতুর কাছে নিয়ে অথবা দা বটি নিয়ে দাঁড়া যায়, কোনো বাপ কিন্তু সন্তানের সামনে যেতে চায় না। জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাফের বেঈমান। কোন দলটা বিজয় হবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জান্নাত, কালিমার জান্নাত দিনকে প্রতিষ্ঠিত করবেন। আমার দরদি আল্লাহ সাহায্য করবেন। আবু সাঈদকে ডাকতে বলে, আবু সাঈদ,
তোমার দিলের ভিতর যেহেতু তামান্না জিহাদের ময়দানে যাইবা, জিহাদের ময়দানে যাও, যাও জিহাদের ময়দানে যাও। আমি তোমার বাড়ির দেখাশোনার জন্য, তোমার বাগান পাহারা দেওয়ার জন্য আমি হযরত সালাবাকে, আমার এই ছোট্ট এই যুবক শিশুকে, এই যুবকটাকে আমি তোমার বাড়ির দেখাশোনার জন্য আমি দায়িত্ব দিয়ে দিলাম। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনকে নবীজি ডাকতে বলো, ও সালাবা রে, আমি রহমতে আলম আখিরি যমুনার পয়গম্বর তোমাকে বললাম এই মুহূর্তে যাও, আবু সাইদের বাড়ির ভিতরে তার বিবিকে দেখাশোনা করবা, তার বাগান দেখাশোনা করবা, তার সমস্ত জিনিসগুলো তোমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলাম। আবু সাইদ জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদের বাড়ির দিকে যাত্রা করছেন। নবীজি অর্ডার করেছেন যেতে হবে, আর জিহাদের ময়দানে না যেতে হবে এখন আবু সাইদের বাড়িতে। আবু সাইদের বাড়িতে যাইয়া হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির সাহাবী বাগান দেখাশোনা করতেছে, দেখতেছে বাগানের খাজুরের গাছের দিকে যখন তাকায় খাজুরগুলো সব পেকে গেছে। আবু সাইদের বিবি ডাকতে বলে, আমার স্বামীর সাহাবী বন্ধু সালাবা, ওই সালাবা আমার স্বামী তো জিহাদের ময়দানে আমার বাড়ির দেখাশোনার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে, আসেন আমার বাড়ি কাজকর্মগুলো এই কাজ করে দেন, সেই কাজ করে দেন। ও পর্দানিসীন মায়েরা, বোনেরা, ও আমার যুবক ভাইরা একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ি থাকতেছেন, আবু সাইদের বাড়ি থাকেন। আবু সাইদের বাড়ির সব কাজকর্মগুলো সে করতেছেন। থাকতে এক সময় দেখা গেল আবু সাইদের পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা দেখতে আবু সাইদের বিবির সাথে কথা বলতে যাইয়া আল্লাহর বান্দা হযরত সালাবা আবু সাইদের বিবিকে একটা হাত যখন স্পর্শ করছে পর্দার ভিতর থেকে, হঠাৎ করে বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর বান্দি আবু সাইদের স্ত্রী হাতটা বন্ধ টান দিয়ে ভিতরে নিয়ে দিয়েছেন। আর ডাকতে বলে, ও ভাই সালাবা, আপনি কি করলেন? আমার হাতের মধ্যে হাত মারলেন কেন? আমার হাতটা আপনি ধরলেন কেন? ও পর্দা নিশিন মা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার উপস্থিত আমার বাবা জিন্দা, আমার বাবা জানরা, ও আমার যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনের অজান্তের বন্ধুরা আমার শয়তানি ওয়াসওয়াসা পইরা আবু সাইদের বিবির একটু হাতটা ধরেছেন, টাচটা দিয়েছেন, আর কিচ্ছু করেন নাই। এবার আল্লাহর বান্দি তখন দেখতে বলো, ভাই ও সালাবা, তুমি কার হাতের মধ্যে হাত লাগাইলা? কার হাতটা তুমি ধরলা? তুমি জানো না আমি তোমার বন্ধু আবু সাইদের বিবি। আমার ঘরের মধ্যে আমার শাশুড়ি নাই, আমার ঘরের মধ্যে আমার স্বামী নাই, আমার ঘরের মধ্যে আমার শ্বশুর নাই। আমি একজন অসহায় ঘরের মধ্যে অবস্থান করতেছি। অর্থ সম্পদের আমার স্বামীর কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জীবনে কত গুনাহ হইয়া যায়, আমাদের মনের অজান্তে কত গুনাহ হইয়া যায়। আমরা ইচ্ছাই অনিচ্ছাই বুঝে না বুঝে শয়তানি ফিতনায় ক্রমন্তনায় পড়ি, শিরক বিদআত কুফরি জাহিরি বাতিল ছোট বড় বহুত গুনাহ করে ফেলে দিয়েছি ভাই। কিন্তু আল্লাহর বান্দি হযরত সালাবা আবু সাইদের বিবির হাতের মধ্যে একটু হাতটা লাগাইছে। বন্ধুরা আমার দেখেন, হাতটা লাগানোর কারণে সাহাবায়ে কেরামের মধ্যে কি ধরনের অনুশোচনা হয়েছে, কি ধরনের তাদের মধ্যে একটা হাই হতা শুরু হয়ে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুগণ আমার ভাইরা আমার, এই পর্যন্ত যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা হাত লাগাইছে, আল্লাহর বান্দা বিবি ওই মহিলাটা আবু সাইদের স্ত্রীর হাতটা যখন ভিতরে ডাকতে বল, বাইরে আপনি কার হাতের মধ্যে আপনি হাত লাগাইলেন? আমার স্বামী আবু সাইদ জিহাদের ময়দানে লড়াই করতেছে, আর আপনাকে বাড়ির মধ্যে আমার নবীজি বিশ্ব নবী আপনাকে নিযুক্ত করে গেছে তার মাল সামানা সব দেখার জন্য। সব কিছু আপনাকে দায়িত্ব দিয়েছে, জিম্মাদার বানিয়ে দিয়েছি। ভাই আপনি এই মুহূর্তে আমার কেন হাতের মধ্যে আপনি হাত লাগাইলেন? আপনার হাত আমাকে দ্বারা আপনার জন্য সমচিহ্ন হয় নাই, উচিত হয় নাই, ভালো হয় নাই। আল্লাহর বান্দা যুবক তখন মনের মধ্যে পড়ে গেল, হায় রে, আমার আল্লাহ পাক না ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহর বান্দা
আমার নবীজির সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই তোমার হাতের মধ্যে অজান্তে শয়তানি ফিতনা করে ওয়াসওয়াসায় পড়ে আমি তোমার হাতের মধ্যে একটু হাত লাগাইছি বোন রে, এই মুহূর্তে তোমার কাছে আমি একটু ক্ষমা চাই, আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহর বান্দী আবু সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই যান যান, আপনি বিশ্ব নবীর সাহাবী, আমার স্বামীর আপনি বন্ধু, যান যান, আমি আপনাকে মাফ করে দিলাম। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, দেখতে 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 আল্লাহর বান্দা যখন সময়টা গনিয়ে গেল, জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম যখন প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন, এমন সময় হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেছেন বাড়ির দিকে, গাজী হয়ে ফিরে এসেছেন। বন্ধুরা আমার, তার স্ত্রী ঘরের মধ্যে, তার ঘরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব যখন পায়, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে নাই, আবু সাঈদের বিবি ঘরের মধ্যে যখন অন্দর মহলে প্রবেশ করলো, আবু সাঈদের বিবি অতই কান্না করে, দুই নয়নের পানি টপকা টপকা জমিনের মধ্যে পড়ে। অনেকদিন পর আবু সাঈদ তার ঘরের মধ্যে আসলো, আজকে বিবির সাথে একটু কুশল বিনিময় করবে, জান্নাতে মানুষ হইয়া সুন্দর আমার গাজী হয়ে ফিরে এসেছে আবু সাঈদ। কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকে দেখে তার বিবির দুই নয়নের পানি ঝরে, কিসের কারণ, কোন ব্যথায়, কোন কষ্টে, কোন যন্ত্রণায় আমার বিবি এরকম ভাবে ফিকরা ফিকরা কান্দে, দুই নয়নের চোখের পানিগুলো টপকা জমিনের মধ্যে পড়ে। আবু সাঈদ ডাক দিয়ে বলো, আমার প্রাণের বিবি রে, আমি জিহাদের ময়দানে গেলাম, কি হইল, তোমার কোনো খাওয়া দাওয়ার কষ্ট হলো নি, তোমার কোনো সমস্যা হয়েছে নি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলো, আমার প্রাণের স্বামী আপনি শুনে নেন, আমি এই ঘরের মধ্যে কেন আপনার জন্য কান্না করি গো স্বামী? আমার ঘরের মধ্যে রহমতে আলম আখির যমুনার পয়গম্বর আপনার বাগান দেখার জন্য, দেখাশোনার জন্য, আপনার কাজকর্ম সামাল দেওয়ার জন্য আল্লাহ পাকের পয়গম্বর একজন সাহাবী আপনার বন্ধু সালাবাকে নিযুক্ত করেছিল। ও প্রাণের স্বামী, আমি সালাবার সাথে কথা বলতে যাইয়া, ঘরের কাজকর্ম সামলাতে যাইয়া, মনের অজান্তে শয়তানি ওয়াসওয়াসায় পড়িয়া হযরত সালাবা আমাকে শুধু একটু হাত কাজ করেছিল গো আমার স্বামী। আমি সালাবা হাতটা ধরেছিল, আমি বলেছিলাম তুমি কেমনে আমার হাতটা ধরলা, তুমি কি দেখো না দুনিয়ার কেউ না দেখলে দেখেন আমার কে? জবান খুলে বলুন, দুনিয়ার কে না দেখলে দেখেন কে? আল্লাহ পাক বলে, বান্দা গোপনে যা কিছু গুনাহ করবা আমি দেখতে পাই, রাতে যা করবা পানি আমি দেখতে পাই, প্রকাশ্যে যা কর তাও দেখতে পাই বান্দা। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে বলে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দা তোর অন্তর খবর পর্যন্ত আমি আসমানের মালিক জানে। বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের বান্দে ডাকতে বলে, ও আমার প্রাণের স্বামী হযরত আবু সালাবা যখন আমার হাতের মধ্যে হাত লাগাইলো, আমি তাকে বলেছিলাম তুমি আল্লাহকে ভয় করো, তুমি কানে দেখতেছো না, আল্লাহ তো তোমাকে দেখতেছে। এই বাড়ির মধ্যে তো আমি একা ছিলাম আর তুমি ছিলা, কেউ তো নাই, কিন্তু কেমনে তুমি আমার হাতের মধ্যে হাত লাগাইলা? আল্লাহর বান্দা সালাবা বুঝতে পারছে